অনুপ্রেরণার নাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া আর কারো হতে পারে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। সম্মানিত ভিউয়ার্স, দেশে প্রবাসে যারা যেখান থেকে আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন, সকলের প্রতি আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওতে আমি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আশা করি আপনারা দেখবেন, ভালো লাগবে এবং প্রত্যেকেরই ঈমান তাজা হবে, আমল করার জন্য অনুপ্রেরণা জুগবে। তো বেশি কথা নয়, ইনশাল্লাহ আমার মূল বিষয়টা আমি এখনই আপনাদের মাঝে তুলে ধরব। আপনারা আমার এই কথাগুলো শোনার চেষ্টা করবেন। সকলেই ভিডিও বানাচ্ছে অনুপ্রেরণার আরেক নাম, অমুক নাম, তমুক নাম বলে। আসলে কিন্তু অনুপ্রেরণার কোনো নাম নেই। অনুপ্রেরণার একটাই নাম, আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া অনুপ্রেরণার আর কোনো নাম হতে পারে না। আপনি আমি মুসলমানের সন্তান, দুনিয়াতে আল্লাহ এবং আল্লাহর রসুলকে অনুকরণ করলে আল্লাহ এবং আল্লাহ রসুলের প্রতি আপনি আমি আসক্ত থাকলে আল্লাহকে পাওয়া সহজ হয়ে যাবে। এই দুনিয়াতে আপনি আমি আসার পর একটাই মুখ্য উদ্দেশ্য, আল্লাহকে রাজি আর খুশি করা। আল্লাহ তাআলা বান্দাকে রাজি খুশি করার জন্যে আল্লাহ অনেক পদ্ধতি দুনিয়াতে দিয়েছেন। সেটার মাধ্যম হলো একমাত্র আপনার আমার প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবীকে অনুকরণ করে দুনিয়া থেকে সাহাবায়ে কেরামরা বেহেশতের সার্টিফিকেট পেয়েছেন, আশারায়ে মুবাশশারা যারা হয়েছেন। আর যারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর সাহাবী ছিলেন, তারা কেউ জাহান্নামে যাবে না, তারা সবাই জান্নাতে যাবে। কেননা আল্লাহ নবীর হাদিসে ফরমান, যেই ব্যক্তি আল্লাহ নবীকে স্বপ্নে যুগে দেখলো, আল্লাহ তাআলা তার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ। আর যেখানে সাহাবীরা তাদের চর্মচক্ষে আল্লাহর নবীকে দেখেছেন, স্বপ্নেও না সরাসরি দেখেছেন, মেনেছেন এবং তদ অনুযায়ী আমল করেছেন, আল্লাহর নবীর হুকুম আহকাম, আল্লাহর নবীর দেখানো পথগুলো, আল্লাহর নবীর দেখানো পথ অনুকরণ করে সাহাবায়ে কেরামরা দুনিয়াতে শান্তি পেয়েছে, আল্লাহ ওয়ালা হয়েছে। যারা যে সাহাবীরা নবীজিকে মানছে, নবীজির কথা শুনছে, অনুকরণ করেছে, আল্লাহর তরফ থেকে সাহাবীদের জন্য খবর আসছে, ওহী আসছে যে নবী গো, যারা আপনাকে অনুকরণ করলো, তারা শুধু আপনাকেই মানলো না, তারা আমি আল্লাহকেও মানলো। সুবহানাল্লাহ। বাবারা, ভাইরা আমার, পৃথিবীতে অনুপ্রেরণার নাম হতে পারে হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী ছাড়া আর কেউ নয়। আমার নবীকে অনুকরণ করে পৃথিবী থেকে কত যুবক তারা দাড়ি রেখে নবীজির সুন্নত পালন করেছে, কত যুবক মাথায় সর্বদাই টুপি ব্যবহার করতেছে। শুধু তাই নয়, দুনিয়ার মানুষ ভাবতেছে যারা মাদ্রাসায় পড়ে তারাই শুধু নবীজিকে ভালোবাসে, ইসলামকে ভালোবাসে। শুধু তাই নয়, আমি এইটুকুই বলবো, মাদ্রাসার ছাত্ররা না, জেনারেল শিক্ষিত বহু যুবক রয়েছে যারা আল্লাহ নবীর সুন্নত, এই দাড়ি রেখেছেন, নবীজির সুন্নত টুপি সর্বদা ব্যবহার করেন, নবীজির সুন্নতি লেবাস পাঞ্জাবি পায়জামা ব্যবহার করেন, রুমাল ব্যবহার করেন, আতর সুগন্ধি ব্যবহার করেন। কারণ এটাই সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনি মুসলিম, আপনি মুসলমান, আপনি পৃথিবী থেকে বিদায় হয়ে যাবেন, সৃষ্টি হয়েছেন, আপনি আবার বিদায় হয়ে যাবেন। যাওয়ার পর আপনার সহায় সম্বল কি হবে? আপনার সহায় মেইন সম্বল হবে প্রথমে আপনার ঈমান মজবুত থাকলে আপনার আমল হবে সবচেয়ে বড় মহামূল্যবান। সেই আমল শিখব কোথা থেকে? আল্লাহর নবী যেভাবে শিখিয়েছেন। কারণ আল্লাহর নবীর এক হাদিসে ফরমাছেন, আনা বুইসতু মুআল্লিমান, পৃথিবীর সবচেয়ে বড় শিক্ষক হইলেন আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারহাবা, সুবহানাল্লাহ। নবীজির কাছ থেকে যারা শিক্ষা গ্রহণ করেছে, নবীকে যারা অনুকরণ করেছে, অবশ্যই তারা দুনিয়া থেকে সফল কাম হয়েছে, পরকাল তাদের জন্য শান্তির হবে। সুবহানাল্লাহ। তাই আমার কথা হলো, যাদের ভিতরে অনুপ্রেরণার আরেক নাম, অমুক নাম, তমুক নাম রয়েছে, এগুলো বাদ দিয়ে দেন। অনুপ্রেরণার নাম হিসাবে গ্রহণ করেন আপনার আমার নবী হযরত আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি হলেন আমাদের অনুপ্রেরণা। অনুকরণ করে আমরা আল্লাহ নবীর উম্মত হব। আর আল্লাহ নবীর খাঁটি উম্মত হতে পারলেই আপনার আমার জন্য আল্লাহ তাআলার তৈরি সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। তাই বলবো, আর যারা যত ভিডিও বানাইছেন দয়া করে আর অনুপ্রেরণার আরেক নাম অমুক নাম তমুক নাম আর বলবেন না। অনুপ্রেরণার একটি নাম আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীকে অনুকরণ করলে দুনিয়া ও আখিরাতে আপনার আমার জন্য শান্তি নসিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাই সকলকে বিনীত অনুরোধ করব, আমার এই কথাগুলো যদি ভালো লাগে ভিডিওটি শেয়ার করবেন, সকলের কাছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। অনুপ্রেরণার নাম আপনার আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ মুজতবা আহমদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ তাআলা আমাদের সকলকে আখিরি পয়গম্বর উম্মত হিসেবে কবুল করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।